শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমরা আলোচনা করতেছি মহাজ্ঞানী নাগসেন বান্তে এবং তার্কিক মিলিন্দ রাজার কিছু ধর্ম আলোচনা, যেগুলো প্রয়োজন, যেগুলো আমাদের জীবনে অনেক জ্ঞান অর্জন করতে পারবো, সেরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা শ্রদ্ধা করে শুনলে আপনারা অনেক জ্ঞান পাবেন। তো রাজা মিলিন্দ নাগসেন বান্তের প্রতি শ্রদ্ধান্বিত হয়ে ধর্ম আলোচনা করার জন্য এবং তার যে জিজ্ঞাসিত প্রশ্ন এগুলোর উত্তর পাওয়ার জন্য নাগসেন বান্তেকে তার বাড়িতে ফাং করলেন। তো ফাং গ্রহণ করলেন নাগসেন বান্তে। পরের দিন ভিক্ষু সংঘের সাথে পূজনীয় নাগসেন বান্তে রাজা মিলিন্দের ভবনে উপনীত হলেন এবং সুন্দরভাবে সাজানো গোছানো আসনে বসলেন। রাজা মিলিন্দ নিজের হাতে উন্নত মানের খাদ্যভোজ্য পর্যাপ্ত রূপে পরিবেশন করে সপরিষদ পূজনীয় নাগসেন বান্তেকে পরিতৃপ্ত করলেন এবং এক একজন ভিক্ষুকে এক এক জোড়া কাপড় দান করলেন। পূজনীয় নাগসেন বান্তেকেও খুব ভালো উন্নত মানের ত্রিচিবর দান করলেন। ভান্তে, আপনি 10 জন ভিক্ষুর সাথে এখানে বসুন আর অন্য সকল ভিক্ষু সংঘ বিহারে যেতে পারেন। তখন পূজনীয় নাগসেন বান্তে ভোজন আহার পর্ব শেষ করে যখন সুন্দরভাবে বসলেন, রাজা মিলিন্দ একটা নিচু আসন নিয়ে এক পাশে বসলেন এবং নাগসেন বান্তেকে বললেন, বান্তে, কোন বিষয়ে আমাদের আলোচনা হবে? মহারাজ, আমাদের শুধুমাত্র ধর্মাত্মই প্রয়োজন, অতএব ধর্মাত্ম বিষয়েই কথাবার্তা হোক। রাজা বললেন, বান্তে, কি প্রয়োজনে আপনাদের প্রবজ্ঞা? আপনাদের পরমাত্মই বা কি? বান্তে বললেন, কেন মহারাজ, এই বর্তমান দুঃখ নিরুদ্ধ হবে, অপর অর্থাৎ অনাগত দুঃখ উৎপন্ন হবে না, এই প্রয়োজনে আমাদের প্রবজ্ঞা। আসক্তিবিহীন হয়ে পরিনির্বাণ লাভই আমাদের পরমাত্ম বা চরম লক্ষ্য, তথা আমরা নির্বাণ সাক্ষাৎ করবই, এটাই আমাদের লক্ষ্য, অন্য কোনো লক্ষ্য নাই। আচ্ছা বান্তে নাগসেন, সকলেই কি এই উদ্দেশ্যে প্রব্রজিত হয়? না মহারাজ, কেউ কেউ এই উদ্দেশ্যে প্রব্রজিত হয়, কেউ রাজার ভয়ে, কেউ চোরের ভয়ে, কেউ ঋণের দায়ে, কেউ শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য প্রব্রজিত হয়, অর্থাৎ টাকা পয়সা কামানোর জন্য প্রব্রজিত হয়। যারা প্রকৃতপক্ষে প্রব্রজিত হয় তারা কিন্তু এই দুঃখ মুক্তির উদ্দেশ্যে, নির্বাণ সাক্ষাতের উদ্দেশ্যেই হয়ে থাকেন। বান্তে, আপনি কি উদ্দেশ্যে প্রব্রজিত হয়েছেন? মহারাজ, আমি ছোটকালে প্রব্রজিত হয়েছি, খুব বাল্যকালে। তখন জানি না আমি কি উদ্দেশ্যে প্রব্রজিত হয়েছিলাম, তবে একটা অতৃপ্ত আকাঙ্ক্ষা পাওয়ার ইচ্ছায় আমি প্রব্রজিত হয়েছি। অথচ আমার ধারণা ছিল এই শাক্যপুত্রীয় ভিক্ষু সমনগণ পণ্ডিত, তারা আমাকে শিক্ষা দেবেন। এখন আমি তাদের নিকট শিক্ষা লাভ করে জেনেছি ও দেখতেছি যে এই জন্যই প্রব্রজ্যা। বান্তে নাগসেন, আপনি সুদক্ষ। রাজা বললেন, বান্তে নাগসেন, এমন কি কেউ আছেন যারা মৃত্যুর পর পুনর্জন্ম হয় না? বান্তে নাগসেন বললেন, কারো পুনর্জন্ম হয় আর কারো হয় না। কে পুনর্জন্ম গ্রহণ করেন আর কে করেন না? বান্তে মহারাজ, যারা ক্লেশ, অবিদ্যা, তৃষ্ণা আদি আছে, বিদ্যমান আছে তাদের মধ্যে, সে পুনর্জন্ম গ্রহণ করে। আর যিনি ক্লেশ মুক্ত, অবিদ্যা তৃষ্ণা ক্ষয় করেছেন, তিনি পুনর্জন্ম গ্রহণ করবে না। বান্তে নাগসেন, আপনি কি পুনর্জন্ম গ্রহণ করবেন? মহারাজ, যদি আসক্তিযুক্ত থাকি, আমার ভিতর অবিদ্যা তৃষ্ণা থেকে থাকে, তবে পুনর্জন্ম গ্রহণ করব। আর যদি আসক্তিহীন হই, অবিদ্যা তৃষ্ণা ক্ষয় করে থাকি, তাহলে পুনর্জন্ম গ্রহণ করব না। বান্তে নাগসেন, আপনি দক্ষ। রাজা বললেন, বান্তে নাগসেন,
যে জন্মগ্রহণ করে না সে কি যথাযথ মনস্কার হেতু জন্মগ্রহণ করে না? মহারাজ, যথাযথ মনস্কার, প্রজ্ঞা এবং অন্যান্য কুশল ধর্ম চৈতসিক হেতু জন্মগ্রহণ করে না। বান্তে যথাযথ মনস্কার প্রজ্ঞা নয় কি? না মহারাজ, মনস্কার বা বিবেচনা এক আর প্রজ্ঞা অন্য। এই সকল অজ, বেড়া, গরু, মহিষ, উট, গাধা আদির মনস্কার বা বিবেচনা আছে বটে, কিন্তু ওদের প্রজ্ঞা নাই। অর্থাৎ সেটা বিপদ হবে, আপদ হবে, বা একটা বিবেচনাবোধ, এটা মনের থেকে, এটা খাওয়ার জিনিস, এটা না খাওয়ার জিনিস, এরকম একটা যে জ্ঞান নিজের ভিতরে উৎপন্ন হয় সেটা আছে, কিন্তু প্রজ্ঞা তাদের থাকে না, এটা বলা হচ্ছে আর কি। তখন রাজা বললেন, ভান্তে নাগসেন, আপনি দক্ষ। রাজা বললেন, বান্তে মনস্কারের লক্ষণ কি আর প্রজ্ঞার লক্ষণ কি একটু বুঝিয়ে বলুন। মহারাজ, মনস্কারের লক্ষণ বিবেচনা আর প্রজ্ঞার লক্ষণ ছেদন। এরা কি প্রকার উপমা দ্বারা বুঝিয়ে দিন তো। মহারাজ, আপনি যারা জবছেদক করে তাদেরকে দেখেছেন কি? হ্যাঁ বান্তে দেখেছি। মহারাজ, মানুষেরা কিভাবে জবছেদন করে বলুন তো। বান্তে বাম হাতে জব গুচ্ছ ধরে, ডান হাতে দা দিয়ে বা কাঁচি দিয়ে কাটে আর কি, ছেদন করে। মহারাজ, এইভাবেই যোগী ধ্যানী মনস্কার দ্বারা মন গ্রহণ করে, প্রজ্ঞা দ্বারা ক্লেশ রাশি ছেদন করেন। সুতরাং মহারাজ, মনস্কারের লক্ষণ বিবেচনা আর প্রজ্ঞার লক্ষণ হলো ছেদন। বান্তে না বসেন, আপনি দক্ষ। কুশল ধর্ম প্রশ্ন বিষয়ে রাজা প্রশ্ন করলেন। রাজা বললেন, ভান্তে আপনি এখন যে বললেন অন্যান্য কুশল ধর্ম হেতু, সেই কুশল ধর্মসমূহ কি প্রকার? মহারাজ, শীল, শ্রদ্ধা, বীর্য ও সমাধি, এরাই সেই কুশল ধর্ম। বান্তে আচ্ছা, শীলের লক্ষণ কি? মহারাজ, সমস্ত কুশল ধর্মের প্রতিষ্ঠাই শীলের লক্ষণ। ইন্দ্রিয়, বল, বুদ্ধাঙ্গ, মার্গাঙ্গ, স্মৃতি, উপস্থান, সম্যক, প্রদান, ঋদ্ধিপাদ, ধ্যান, বিমুখ্য, সমাধি ও সমাপত্তিই শীলের লক্ষণ। মহারাজ, শীলের প্রতিষ্ঠিত সাধক শীলকে আশ্রয় করে, শীলের উপর ভিত্তি স্থাপন করে শ্রদ্ধাইন্দ্রিয়, বীর্যেন্দ্রিয়, স্মৃতিন্দ্রিয়, সমাধীন্দ্রিয় ও প্রজ্ঞাইন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয় ভাবনা করেন ও বৃদ্ধি করেন। এতে সর্বপ্রকার কুশল ধর্ম পরিহীন হয় না। বান্তে উপমা প্রদান করুন। যেমন মহারাজ, যে কোনো বীজ, গাছপালা বৃদ্ধি বিস্তার ও বৈপুল্য প্রাপ্ত হয়, ওগুলো সকলেই পৃথিবীকে আশ্রয় করে, মাটিকে আশ্রয় করে বৃদ্ধি বিস্তার ও বৈপুল্য প্রাপ্ত হয়। সেই প্রকার সাধক শীলকে আশ্রয় করে, শীলে প্রতিষ্ঠিত হয়ে শ্রদ্ধাইন্দ্রিয়, বীর্যেন্দ্রিয়, স্মৃতিন্দ্রিয়, সমাধীন্দ্রিয় ও প্রজ্ঞাইন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয়ের ভাবনা করে। আরও উপমা প্রদান করুন বান্তে। যেমন মহারাজ, যে কোনো শক্তির সাধ্য কঠিন কর্ম করা যায়, তা পৃথিবীকে আশ্রয় করে, পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েই করা যায়। সেরূপ যোগী শীলকে আশ্রয় করে, শীলে প্রতিষ্ঠিত হয়ে শ্রদ্ধাইন্দ্রিয়, বীর্যেন্দ্রিয়, স্মৃতিন্দ্রিয়, সমাধীন্দ্রিয়, প্রজ্ঞাইন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয়ের ভাবনা করেন। আরও উপমা প্রদান করুন বান্তে। যেমন মহারাজ, নগর শিল্পী নগর নির্মাণ করার ইচ্ছায় প্রথমে সেই স্থান পরিষ্কার করায়, কুটি কণ্টক কাটা অপসারণ করায় এবং ভূমি মাটি সমতল করায়, সমান করায়। তারপরে রাস্তা ও চৌরাস্তার নকশা ঠিক করে নগর নির্মাণ করে, শহর নির্মাণ করে। সেইরূপ যোগী শীলকে আশ্রয় করে, শীলে প্রতিষ্ঠিত হয়ে শ্রদ্ধাইন্দ্রিয়, বীর্যেন্দ্রিয়, স্মৃতিন্দ্রিয়, সমাধীন্দ্রিয়, প্রজ্ঞাইন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয় ভাবনা করেন। আরও উপমা প্রদান করুন বান্তে। যেমন মহারাজ, লাভ প্রদানকারী ব্যক্তি নিজের ক্রীড়া দেখানোর জন্য পৃথিবী অর্থাৎ মাটি করে একটু কঙ্কর পাথর অপসারণ করে, ভূমি মাটিগুলো সমান করে, কোমল মাটিতে সে ক্রীড়া দেখায়। সেরূপ যোগী শীলকে আশ্রয় করে, শীলে প্রতিষ্ঠিত হয়ে শীলে শ্রদ্ধাইন্দ্রিয়, বীর্যেন্দ্রিয়, স্মৃতিন্দ্রিয়, সমাধীন্দ্রিয়, প্রজ্ঞাইন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয় ভাবনা করেন। মহারাজ, ভগবান ইহাও বলেছেন, যে জ্ঞানী মানুষ শীলে প্রতিষ্ঠিত হয়ে সমাধি ও প্রজ্ঞার উন্নতি সাধন করেন,
সেই দৃঢ়বীর্য প্রতিভাবান ভিক্ষু এই তৃষ্ণারূপ জটা ছেদন করতে পারেন। সেই সর্বোত্তম প্রাতিমুখ্যশীল রাশি পৃথিবীর ন্যায় প্রাণীগণকে প্রতিষ্ঠা কৌশলাভিবৃদ্ধির ইহাই মূল, এবং সমস্ত বুদ্ধ শাসনের ইহাই মুখ স্বরূপ, প্রথম দরজা স্বরূপ। বান্তে নাগসেন, আপনি সুদক্ষ। রাজা বললেন তখন, বান্তে নাগসেন, এবার শ্রদ্ধার লক্ষণ কি? মহারাজ, চিত্তের প্রসন্নতা সাধন ও উৎসাহ উৎপাদন শ্রদ্ধার লক্ষণ। বান্তে, চিত্তের প্রসন্নতা সাধন কিভাবে শ্রদ্ধার লক্ষণ হয়? মহারাজ, চিত্তে শ্রদ্ধার উৎপন্ন হলে নিবরণ অর্থাৎ পঞ্চনিবরণ বাধাসমূহ বিদরিত হয়। নিবরণহীন চিত্ত স্বচ্ছ, প্রসন্ন ও নির্মল হয়। এরূপে মহারাজ, চিত্তের প্রসন্নতা সাধন শ্রদ্ধার লক্ষণ। উপমা প্রদান করুন বান্তে। যেমন মহারাজ, চক্রবর্তী রাজা যখন চতুরঙ্গিনী সেনাসহ দীর্ঘ পথ যাত্রার সময় সামান্য পানি অতিক্রম করেন, তখন সেই পানি হাতি, ঘোড়া, রথ ও পদাতিক সৈন্য দ্বারা ক্ষুব্ধ, আবিল, আলোড়িত ও কদমাক্ত অপরিষ্কার হয়ে যায়। পানি অতিক্রম করার পর রাজা কর্মচারীদেরকে আদেশ করেন, হে, পানীয় জল আনয়ন করো, অর্থাৎ খাওয়ার পানি আনো, আমি পানি খাবো। রাজার নিকট যদি পানি পরিষ্কারক মণি ফিটকিরি থাকে, তবে কর্মচারীগণ হ্যাঁ দেব বলে রাজাকে প্রতিশ্রুতি দিয়ে সেই মণি পানিতে ফেলে দেয়। উহা পানিতে ফেলে দেওয়ার সাথে সাথেই খুব তাড়াতাড়ি শঙ্খ, শৈবাল, পানা বিদরিত হয়, কাদামাটিগুলো বসে যায়, স্বচ্ছ পরিষ্কার পানি প্রসন্ন নির্মল হয়। এরপর রাজার নিকট পানি এনে কর্মচারীরা বলল, প্রভু, পানি পান করুন। মহারাজ, এই চিত্ত পানির মতো, সাধকগণ কর্মচারীর মতো, শঙ্খ, শৈবাল, পানা ও কাদামাটির ন্যায় হচ্ছে চিত্তের ক্লেশ রাশিগুলো। শ্রদ্ধা হচ্ছে পানি শোধনকারী মণি। পানি শোধনক মণি পানিতে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে শঙ্খ, শৈবাল, পানা বিদরিত হয়, ময়লা আবর্জনা তলিয়ে যায়, পানি পরিষ্কার ও প্রসন্ন নির্মল হয়। সেরূপ মহারাজ, মনে শ্রদ্ধা উৎপন্ন হলে নিবরণ রাশি সাময়িকভাবে বিদূরিত হয়। নিবরণ মুক্ত চিত্ত স্বচ্ছ, প্রসন্ন ও প্রশান্ত হয়। এইরূপে মহারাজ, চিত্তের প্রসন্নতা সাধন শ্রদ্ধার লক্ষণ। বান্তে, মনে উৎসাহ সৃষ্টি কি প্রকারে শ্রদ্ধার লক্ষণ হয়? যেমন মহারাজ, কোনো যোগী অপর সাধকের চিত্তকে বিমুক্ত দেখে নিজে শ্রোতাপত্তি ফল, সকিতাগামী ফল, অনাগামী ফল কিংবা অর্হত্ব ফল পদের জন্য আশ্বস্ত উৎসাহিত হয় এবং অপ্রাপ্তির প্রাপ্তির জন্য, অনুপলব্ধের উপলব্ধির জন্য, অপ্রত্যক্ষের প্রত্যক্ষের জন্য প্রযত্ন করেন, আত্মনিয়োগ করেন, উদ্যম প্রয়োগ করেন। এই রূপে মহারাজ, মনে উৎসাহ সৃষ্টি শ্রদ্ধার লক্ষণ। আরও উপমা প্রদান করুন মহারাজ, পাহাড়ের উপর প্রবল বর্ষণ হলে সেই জল নিম্নদিকে প্রবাহিত হয়ে পর্বতের গুহা, গহ্বর, শাখা নদীসমূহ পূর্ণ করে অবশেষে নদীকে পূর্ণ করে নদীর দুকুল প্লাবিত করে প্রবাহিত হয়। তখন সেখানে অনেক লোক এসে উপস্থিত হয়। তারা নদীর গভীরত্ব অগভীরত্ব না জানার জন্য ভীত সন্ত্রস্ত হয়ে তীরে অবস্থান করে। তখন অপর এক সাহসী ব্যক্তি সেখানে এসে উপনীত হয়। সে নিজের সাহস ও স্মৃতি পর্যালোচনা করে দৃঢ়ভাবে কোমর বেঁধে এবং সাঁতার দিয়ে অপর তীরে উঠে যায়। উহাকে উত্তীর্ণ হতে দেখে, অর্থাৎ ওকে সাঁতার কেটে অপর পারে চলে যেতে দেখে অন্যান্য লোকেরাও সাঁতার কেটে নদী পার হয়ে গেল। মহারাজ, সেরূপ সাধক অপর যোগীদের চিত্তকে মুক্ত দেখে, বিমুক্ত দেখে, তৃষ্ণামুক্ত দেখে নিজেরাও সেই পথ প্রাপ্তির জন্য প্রবল উৎসাহ লাভ করেন, প্রযত্ন পরিশ্রম করেন। এইভাবে মনে উৎসাহ উৎপাদন শ্রদ্ধার লক্ষণ। সংযুক্ত নিকায়ে ভগবান বুদ্ধ ইহাও বলেছেন, শ্রদ্ধা দ্বারা দুঃখ স্রোত ও অপ্রমত্ততার দ্বারা সংসার সাগর পার হওয়া যায়। বীর্য দ্বারা দুঃখ মুক্তি হয় এবং প্রজ্ঞা দ্বারা পরিশুদ্ধ হয়। ভান্তে নাগসেন, আপনি দক্ষ। এরপর রাজা বললেন, ভান্তে নাগসেন, বীর্যের লক্ষণ কি?
উপস্তম্ভন ও দৃঢ় গ্রহণ বীর্যের লক্ষণ। বীর্য দ্বারা দৃঢ়কৃত যাবতীয় কুশল ধর্মের পরিহানি হয় না। উপমা প্রদান করুন বান্তে। যেমন মহারাজ, কোনো ব্যক্তি নিজের ঘরটি পড়ে যাচ্ছে দেখে অপর খাট বা কুটি বা যে কোনো একটা উপকরণ দিয়ে ঠেস দিয়ে থাকে। এইভাবে উপস্তম্ভিত হলে সেই ঘরটি আর পড়ে না, সেই কুটি দিয়ে আটকানো থাকে। সেরূপ বীর্য দ্বারা দৃঢ়কৃত যাবতীয় কুশল ধর্মের পরিহানি হয় না। আরও উপমা প্রদান করুন বান্তে। যেমন মহারাজ, অল্প সংখ্যক সেনাকে বহু সংখ্যক সেনা পরাজিত করল। এরপর রাজা ইহা দেখে বিবেচনা করে আরও বিশাল সৈন্য প্রেরণ করেন এবং নিজের স্বল্প সংখ্যক সেনাকে পেছন থেকে সাহায্য প্রদান করেন। তাদের সাথে সম্মিলিত হয়ে পূর্বোক্ত স্বল্প সংখ্যক সেনা বহু সৈন্য সংখ্যক সেনাকে পরাজিত করে। সেরূপ মহারাজ বীর্য উপস্তম্ভন লক্ষণ। বীর্য দ্বারা দৃঢ়কৃত যাবতীয় কুশল ধর্মের পরিহানি হয় না। মহারাজ, ভগবান ইহাও ঘোষণা করেছেন, ভিক্ষুগণ, বীর্যবান আর্যশ্রাবক পাপ ত্যাগ করেন, পুণ্য বৃদ্ধি করেন, দোষযুক্ত বিষয় ত্যাগ করেন, নির্দোষ বিষয় গঠন করেন, পবিত্রভাবে নিজের জীবন যাপন করেন। বান্তে না বসেন, আপনি দক্ষ, সুদক্ষ। এরপর রাজা বললেন, বান্তে না বসেন, স্মৃতির লক্ষণ কি? মহারাজ, যথার্থ স্মরণ ও উপগ্রহণ স্মৃতির লক্ষণ। বান্তে, কিভাবে যথার্থ স্মরণ স্মৃতির লক্ষণ হয়? মহারাজ, উৎপদ্যমান স্মৃতি কুশল অকুশল, দোষযুক্ত দোষমুক্ত, হীন উত্তম, অপবিত্র পবিত্র, সদৃশ অসদৃশ ধর্মসমূহ পুনঃ পুনঃ স্মৃতিপদে উদিত হয়। যেমন এই 4 প্রকার স্থিতিপ্রস্থান, এই 4 প্রকার সম্যক প্রদান, এই 4 প্রকার ঋদ্ধিপাদ, এই 5 প্রকার ইন্দ্রিয়, এই 5 প্রকার বল, এই 7 প্রকার বুদ্ধাঙ্গ, এই 8 প্রকার আর্যষ্টাঙ্গের মার্গ, এইগুলো সমত, এইগুলো বিদর্শন, ইহা হলো বিদ্যা, এইগুলো হলো বিমুক্তি ইত্যাদি। অনন্তর যোগী ধ্যানী সেবনীয় ধর্ম সেবন করেন, অসেবনীয় ধর্ম সেবন করেন না। ভজনীয় ধর্ম ভজনা করেন, অভজনীয় ধর্ম ভজনা করেন না। মহারাজ, এই রূপে স্মৃতির লক্ষণ স্মরণ। উপমা প্রদান করুন বান্তে আরও। যেমন মহারাজ, ধরুন কোনো চক্রবর্তী রাজার ভাণ্ডাগারিক কোষাধ্যক্ষ সন্ধ্যায় ও সকালবেলা রাজাকে তার সম্পত্তির বিষয় স্মরণ করিয়ে দেয়। প্রভু, আপনার এতগুলি হাতি, এতগুলি ঘোড়া, এতগুলি রথ, এতগুলি পদাতিক সৈন্য, এত পরিমাণ সোনা হীরা রূপা মণি মুক্তা, এরকম পরিমাণ সম্পত্তি আছে। প্রভু, ইহা আপনি স্মরণ করুন। এইভাবে মহারাজ সম্পত্তি স্মরণ করিয়ে দেয়। ঠিক তদ্রূপ মহারাজ উৎপদ্যমান স্মৃতি কুশল অকুশল ইত্যাদি ধর্মসমূহকে স্মরণ করিয়ে দেয়। অনন্তর যোগী ইহা স্মরণ করে, ইহা স্মরণ করে, ইহা স্মরণ করে। এই রূপে মহারাজ স্মৃতির লক্ষণ যথার্থ স্মরণ। বান্তে, কিভাবে স্মৃতির লক্ষণ উপগ্রহণ হয়, ধারণ হয়? মহারাজ, উৎপদ্যমান স্মৃতি হিতাহিত ধর্মসমূহের গতি অন্বেষণ করে। এই সকল ধর্ম হিতকর, এই সকল ধর্ম অহিতকর, এই সকল ধর্ম উপকারক, এই সকল ধর্ম অনুপকারক ইত্যাদি। এরপর যোগী অহিতকর ধর্মসমূহ পরিত্যাগ করে, হিতকর ধর্মসমূহ গ্রহণ করে এবং অনুপকারক ধর্মসমূহ পরিত্যাগ করে, উপকারক ধর্মসমূহ গ্রহণ করে। এই রূপে মহারাজ স্মৃতির লক্ষণ উপগ্রহণ। উপমা প্রদান করুন বান্তে আরও। যেমন মহারাজ, কোনো চক্রবর্তী রাজার সেনাধ্যক্ষ পরিণায়ক রত্ন রাজার হিতাহিত বিষয়গুলো জানেন। এইগুলি রাজার হিতকর, এরা অহিতকর, এই সকল উপকারক, এই সকল অনুপকারক। এরূপে জেনে তিনি অহিতকারকগুলি ত্যাগ করান, হিতকারগুলি গ্রহণ করান রাজাকে। অনুপকারকগুলি ত্যাগ করান, উপকারকগুলি গ্রহণ করান। এরূপে মহারাজ উৎপদ্যমান স্মৃতি ধর্মসমূহের গতি অন্বেষণ করে। এই সকল ধর্ম হিতকর। এরূপে মহারাজ স্মৃতির লক্ষণ উপগ্রহণ। মহারাজ, ভগবান ইহাও বলেছেন, ভিক্ষুগণ, স্মৃতিকে আমি সর্বাত্ম সাধক বলি। বান্তে না বসেন, আপনি সুদক্ষ। এরপর রাজা বললেন, বান্তে না বসেন, সমাধির লক্ষণ কি? এবার বলুন। মহারাজ, সমাধির লক্ষণ প্রমুখ প্রধান।
যে সকল কুশল ধর্ম আছে সেই সকল সমাধি অভিমুখী, সমাধি নিম্ন, সমাধি প্রবণ এবং সমাধির প্রতি অবনত হয়। উপমা প্রদান করুন বান্তে। যেমন মহারাজ, ছোট কুটিরের যে সকল গোপনশী ছাদের সঙ্গে যুক্ত বাঁকানো কড়িকাঠ আর কি, যেগুলো বোরখা বাতি বলে, তাকে সেই সমুদয় কূট বা শীর্ষগামী অর্থাৎ উপর দিকে চূড়াগামী হয়, কূট নির্ম হয়, কূটে সম্মিলিত হয়, সে কূটের প্রতি অবনত হয়, চারিদিক হতে সেই কূটকে বেষ্টন করে ঘুরে থাকে। এরূপে মহারাজ যে সকল কুশল ধর্ম আছে এগুলো সব কিছুই সমাধি প্রবণ, সমাধি নির্ম, সমাধি প্রমুখ এবং সমাধির প্রতি অবনত। আরও উপমা প্রদান করুন বান্তে। যেমন মহারাজ, যদি কোনো রাজা চতুরঙ্গিনী সেনার সাথে সংগ্রামে অবতীর্ণ হয়, তবে হাতি, ঘোড়া, রথ, পদাতিক সমস্ত সেনায় তদামুখী হয়, রাজার দিকে নত হয়, তৎপ্রবণ হয়, তার দিকে অবনত হয় এবং রাজাকে পূর্বাগে রেখে অগ্রসর হয়। এরূপে মহারাজ যে সকল কুশল ধর্ম আছে তারা সমাধি প্রমুখ, সমাধি নিম্ন, সমাধি প্রবণ, সমাধির দিকে অবনত। মহারাজ এরূপে সমাধির লক্ষণ প্রমুখ বা প্রধান হয়। ভগবান ইহাও বলেছেন, ভিক্ষুগণ সমাধির ভাবনা করো, সমাহিত বৃক্ষ যথাভূত যথাসত্য জেনে থাকে, ভান্তে নাগসেন আপনি সুদক্ষ। এরপর রাজা বলেন, ভান্তে নাগসেন প্রজ্ঞার লক্ষণ কি? মহারাজ আমি আগেই বলেছি চেদন প্রজ্ঞার লক্ষণ, আবার প্রকাশনও প্রজ্ঞার লক্ষণ। ভান্তে নাগসেন প্রকাশন কিভাবে প্রজ্ঞার লক্ষণ হয় সেটা বুঝিয়ে বলুন। মহারাজ প্রজ্ঞা উৎপন্ন হলে অবিদ্যা অন্ধকার বিদূরিত হয়, বিদ্যারূপী আলো উদ্ভাসিত হয়, জ্ঞান আলোক বিকশিত হয়, আর্য সত্য প্রকটিত করে। এরপরে যোগী অনিত্য দুঃখ অনাত্মা প্রজ্ঞা দ্বারা সম্যক রূপে দর্শন করেন। উপমা প্রদান করুন বান্তে। মহারাজ যেমন কোনো ব্যক্তি অন্ধকার ঘরে প্রদীপ নিয়ে ঢুকে প্রদীপ জ্বালায়, প্রদীপ প্রবেশ করার সঙ্গে সঙ্গে অন্ধকার বিদূরিত হয়, আলোক বিকীর্ণ হয়, দ্রব্যসমূহ নানা কিছু যা কিছু আছে সবগুলো প্রকাশিত হয়, দেখা যায়। এরূপে মহারাজ প্রজ্ঞা উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে অবিদ্যা অন্ধকার বিদূরিত হয়, বিদ্যার আলো উৎপন্ন হয়, জ্ঞান আলোক বিকিরণ করে, চারার্য সত্য প্রকট করে। তৎপর যোগী অনিত্য দুঃখ অনাত্মা প্রজ্ঞা দ্বারা সম্যক রূপে দর্শন করেন। এই রূপে মহারাজ প্রজ্ঞার লক্ষণ প্রকাশন, ভান্তে নাগসেন আপনি সুদক্ষ। এরপর রাজা বলেন, ভান্তে নাগসেন এই সকল ধর্ম বিভিন্ন হয়েও এক প্রয়োজন সম্পাদন করে। হ্যাঁ মহারাজ, এই সকল ধর্ম বিভিন্ন হয়েও এক প্রয়োজন সম্পাদন করে, ক্লেশ রাশি নষ্ট করে। ভান্তে কি প্রকারে ইহা সম্ভব উপমা প্রদান করুন। যেমন মহারাজ হাতি, অশ্ব, রথ, পদাতিক সেনা বিভিন্ন হয়েও এক প্রয়োজন নিষ্পন্ন করে, সংগ্রামে শত্রু সেনাকে পরাজিত করে। সেরূপ মহারাজ এই সকল ধর্ম বিভিন্ন হয়েও এক কৃত্য সম্পাদন করে, তা হল ক্লেশনাশী নষ্ট করা। ভান্তে নাগসেন আপনি দক্ষ।